নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, মেয়েকে স্কুলে দিয়ে এসে নিজে বসে পড়েছি সকালে জলখাবার নিয়ে। তো মেয়েকে আজকে টিফিনে করে দিয়েছিলাম ভেতরে ছাতুর পুর দিয়ে পরোটা। এর আগে একদিন ভেতরে ছাতুর পুর দিয়ে কচুরি বানিয়ে দিয়েছিলাম। ওই একই রকম পদ্ধতিতেই করে আজকে করে দিয়েছি পরোটা। তো আমিও নিয়ে খেয়ে নিলাম। পরোটাটা খেয়ে নিই, তারপরে একটু চা করব, চা খাবো, তারপরে নামবো সংসারে কাজে। সকালে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি বাইরে, রোদ আছে, আজকে শুকিয়ে যাবে। তারপরে সেইগুলোকে তুলে মিলবো। তার আগে ভাবলাম একটু রান্নাটা চাপাতে যাই। ভাত চাপিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে নিয়েছে মাছের ডিম। মাছের ডিমের বড়া ভাজতে গিয়ে দেখি বেসনটা নেই। একটু বেসন না দিলে বাইন্ডিংটা ভালো হয় না, সেই জন্য একটু বেসনটা দিই। আর এইটা হচ্ছে আমাদের গোডাউন। আমাদের তো মুদিখানার দোকান, আমাদের বাড়ি আর গোডাউন একই সাথে থাকে। তো যখন যেটা দরকার পড়ে, শেষ হয়ে গেলে এখানে দেখি, থাকলে নেই। তা আমি দেখছি লুজ বেসন আছে কিনা। বেসনের বস্তাটা তো দেখলাম আছে, কিন্তু ওটা এখনো কাটা নেই। এইগুলো দেখছি সব সোয়াবিন। আমি দেখছি কি যে অন্যান্য সময় সোয়াবিনের বস্তায় বা এটা ওটার বস্তার মধ্যেও তো লুজ বেসনের প্যাকেট রেখে দেয়। তো সেটা আছে কিনা ওটা আগে খুঁজে দেখছি, না পেলে তখন বস্তাটা কাটতে হবে। তো যাই হোক, দেখলাম নেই, সবই সোয়াবিনই আছে এইগুলোতে, অন্যান্য কোথাওই নেই। আশেপাশে ঘুরে দেখলাম। চলুন বস্তাটা তাহলে এবারে ছিঁড়ে ফেলি। আর যেহেতু গোটা প্যাকেট থেকে বস্তা থেকে বের করি, সেই জন্য ওর বাবা বাড়িতে এলেই আমাকে সাথে সাথে বলে দিতে হয় যে এই বস্তা থেকে এই জিনিসটা নিয়েছি, না হলে ওর হিসাব থাকবে না, সেই জন্য। তো যাই হোক, আমি এখন বস্তা কেটে বেসনটা বের করে নিই, তারপরে বস্তাটা ভালো করে মুড়িয়ে রেখে দেবো। আর আজকে দুপুরে একটু ভাজাভুজিগুলোই বেশি। আজকে বাজার থেকে সেরকম কিছু কিনে নিয়ে আসিনি। সবজিপত্র ঘরে একটু আছে, একটু কাঁকরোল, একটু উচ্ছে, পটল, এই সবগুলো অল্প অল্প করে আছে। তা সেইগুলো দিয়ে আজকে করব। আর এই মাছের ডিমের বড়া এইসবই করব। তা আজকে দুপুরের রান্না সেই রকমই হবে, ভাজাভুজিটাই একটু বেশি হবে। চলুন, আমার বেসন নেওয়া হয়ে গেছে, এবার ঘরে যাই। তারপরে এসে রান্নাটা একটা একটা করে চাপিয়ে একটা একটা করে কাজ সারবো। বেসনটা ঢেলে নিই। তা ঢালছি, এবার এক হাতে ক্যামেরা ধরে এক হাতে বেসন ঢালতে একটু অসুবিধা হচ্ছে। প্যাকেটের মুখটাও বড় করে কাটা হয়ে গেছে, পড়ে গেছে। দাঁড়ান, আগে আমি বেসনটা ঢেলে নিই। দেখেছেন কত পড়ে গেছে সাইডে এক হাতে ঢালতে গিয়ে। যাই হোক, করে নিয়ে এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো মাছের ডিমে দেবো বলে কেটে নিই। চলুন, একটা করে রান্না চাপাচ্ছি। আর এখানে জামা কাপড়গুলো তুলে এনেছি, অনেকগুলো জামা কাপড় আছে, সেইগুলো গোছ করছি। রান্না চাপাতে চাপাতে এইভাবেই আমাকে সংসারে কাজ করতে হয়, না হলে একা হাতে কাজ সেরে ওঠা খুব মুশকিল হয়। কারণ একা হাতে সবটাই তো ধরুন করতে হয়, বাজার হাট করা, রান্না বান্না করা, সংসারে কাজ গুছানো, সমস্ত কিছু। তারপরে ব্যাংকে পোস্ট অফিসের কাজ থাকলেও সেগুলো আমি করি, কারণ ওর বাবা দোকান থেকে বেরোতে পারে না, ব্যবসাদার মানুষ তো, সময় দিতে পারে না। সেই জন্য এই সমস্ত কাজগুলো আমাকেই করতে হয়। যাবতীয় যা কাজ সব আমিই করি। যাই হোক, জামা কাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে নিই। আমি একবার করে জামা কাপড় গোছাচ্ছি আর একবার করে মাছের ডিমের বড়াটা ভাজছি, একবার উল্টে আসছি, আবার চাপাচ্ছি, এই করছি। আর মাঝখানে একবার গোডাউন থেকে মাল নিতে আসবে বলে আমার দেওর এসেছিল চাবি নিতে গোডাউনের, তা সেই গোডাউনের চাবিটাও একবার দিয়ে এলাম। এসবগুলোই করছি। যাই হোক, জামা কাপড়গুলো আস্তে আস্তে সব গুছিয়ে নিই।
আমার রান্না প্রায় শেষের দিকে। এই যে উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, মেয়ের জন্য আলু ভাজা, আর মাছের ডিমের বড়া ভাজা, আর এইখানে হচ্ছে পটল আলুর তরকারিটা। আজকে মেয়ে জানেন 3টের সময় বাড়ির থেকে চলে এসেছে, 3:30 ছুটি, কিন্তু আগে আগে ছেড়ে দিয়েছে। ওই যে ওর বাবাও খাওয়া শুরু করে দিয়েছে, মেয়েরও বেড়ে দিয়েছি, আর এই যে আমিও নিয়ে নিয়েছি। আর করেছিলাম একটু মুগের ডাল। আর আজকে সন্ধেবেলায় অনেক দিন সিঙ্গাড়া খাইনি, ভাবছি একটু চা, মুড়ি, সিঙ্গাড়া এই দিয়ে খাবো মা আর মেয়েতে মিলে। চলুন খেয়ে নিই, তারপরে মেয়েটাকে পড়াতে বসাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি।